হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের পরীক্ষা সমাপ্ত হয়েছে। এখন আজকে আমরা দেখে নিব থার্ড সেমিস্টারের সঠিক উত্তরগুলো কি হবে। আজকে আমরা স্পষ্টভাবে মিলিয়ে নেব এবং সবচেয়ে বড় একটা কথা হচ্ছে আমাদের বিকাশ আইকিউ থেকে 40-এর মধ্যে 39টা নাম্বার পুরো হুবাহুভাবে কমন এসছে, একদম পুরো লাইভ প্রুফ তোমরা দেখে নিতে পারবে। তোমাদের কাছে এখনও পর্যন্ত সেই পিডিএফগুলো বা ক্লাসগুলো আছে, তোমরা দেখতে পারবে যে 40-এর মধ্যে 39টা নাম্বার পুরো কাউন্ট করলাম, গণতি করলাম, পুরো একদম 39টা নাম্বার কমন এসছে। এবং তোমরা যদি চাও ফোর্থ সেমিস্টারে কিন্তু ইনশাআল্লাহ মনে রাখো 40-এর মধ্যে কিন্তু 35+ নাম্বার দিব, 35+ নাম্বার দিব 40-এর মধ্যে ফোর্থ সেমিস্টারে, নিশ্চিত রাখো। এইখানে ওভারঅল যদি বলা যায় উচ্চ মাধ্যমিক ক্লাস 12-এ কিন্তু তোমাদের 95 থেকে 96 নাম্বার তোমরা নিশ্চিতভাবে পাবে, কারণ এইখানে তোমাদের 39 নাম্বার দেওয়া হলো এবং তার পাশাপাশি কিন্তু 10 নাম্বার তোমরা স্কুল থেকে পাচ্ছ। কত হয়ে গেল বলো? 49 নাম্বার পেয়েছো, তাই তো? 49 নাম্বার তোমার থার্ড সেমিস্টারে হয়ে গেল। এরপর তোমার ফোর্থ সেমিস্টারে কি হবে? ফোর্থ সেমিস্টারে তুমি 35 এবং 35-এ মারলাম আমি, ঠিক আছে, 35-এ মারলাম, 35-এ মারলাম, তাহলে 40-এর মধ্যে যদি 35 পেয়ে যাও তার মানে কত হচ্ছে একবার কাউন্ট করে দেখে নাও। 49 হলো থার্ড সেমিস্টার হয়ে গেল তোমার এখানে, এরপর তোমার 35 হয়ে গেল তোমার এই ফোর্থ সেমিস্টারে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 84 নাম্বার, আর প্লাস হচ্ছে 10 নাম্বার তোমার স্কুল থেকে ফোর্থ সেমিস্টারের জন্য, তার মানে হয়ে গেল তোমার 94 নাম্বার। বুঝতে পেরেছো? আরবিতে 94 নাম্বার তুমি পাবে বিকাশ আইকিউর তরফ থেকে। যথেষ্ট পরিমাণে তোমাদেরকে গাইড করা হবে, যেখানে তুমি 94 থেকে 95 নাম্বার তুমি অ্যারাবিকে পাবে, যেটা একদম হাইয়েস্ট নাম্বার অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডের মধ্যে যদি বলা যায়। চলো স্টার্ট করছি। প্রথমত দেখো, প্রথম কোশ্চেন ছিল আমাদের কি? প্রথম কোশ্চেন ছিল মসজিদে নববী। বলো তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মসজিদে নববী একদম সিহামাতুল ইয়াতিম থেকে নেওয়া হয়েছে, রাইট? তোমাদেরকে বলেছিলাম যে মসজিদে নববী সিহামাতুল ইয়াতিম, যেখানে দুইজন এতিম বালকের কথা বলা হয়েছে এবং দুইজন এতিম বালকের কাছ থেকে জমিটা ক্রয় করা হয়েছিল। সেই দুইজন এতিম বালকের নাম হচ্ছে কি? সহল এবং সোহাইল, এই নামগুলো ছিল, ঠিক আছে। এরপরে চলে এসো 2 নাম্বার কি আছে? কাবা শরীফের চাবি কোথা থেকে ছিল? স্পষ্ট ডাইরেক্টলি কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কি বলবো একদম উসমান বিন তালহা, সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে চলে এসো উপযুক্ত শব্দের। দেখো তোমাদের কি বলেছিলাম যে শূন্য স্থান ভালো করে পূরণ করতে হবে। তোমাদের বিশেষ করে কিন্তু প্রথম 4টা আয়াত, 4 থেকে 5টা আয়াত তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম, যে 4 থেকে 5টা আয়াত অ্যাটলিস্ট তোমরা কিন্তু মুখস্থ রাখবে। যেটা দেখতে পাচ্ছ সরাসরিভাবে কোশ্চেন এসেছে, ওয়াল্লাজি ফাহাদা আছে না, ওয়াল্লাজি কদ্দারা ফাহাদা, সঠিক উত্তর হয়ে যাবে ওয়াল্লাজি কদ্দারা ফাহাদা, একদম ঠিক আছে। এরপর চলে এসো মারা। মারা শব্দের অর্থ চারণভূমি, হাজারবার বলেছি তোমাদেরকে। মারা শব্দের অর্থ হচ্ছে চারণভূমি দিয়েছি। দেখো আশ-শাহমাতুল ইয়াতিম গল্পের লেখককে। তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, আগে সিলেবাস মুখস্থ করো, আগে সিলেবাস মুখস্থ করো। সিলেবাস থেকে দেখো এইখানে বলছি, সিলেবাস থেকে 2 থেকে 3টা কোশ্চেন সরাসরিভাবে এসেছে। সিলেবাস থেকে 2 থেকে 3টা কোশ্চেন স্পষ্টভাবে এসেছে আর কি। তোমরা এটা দেখো সরাসরিভাবে তোমাদের সিলেবাস থেকে এসেছে, একদম ডাইরেক্ট কোশ্চেন, ঠিক আছে। বলো তো যদি কোশ্চেনটা আসতো আশ-শাহমাতুল ইয়াতিমের লেখক হচ্ছেন আবুল হাসান আলী আন-নাদবী, ইনার বাড়ি কোথায় ছিল বা কোন দেশে বাড়ি ছিল, কি বলবে বলো তো? সঠিক উত্তর কি হবে? 5এরটা উত্তর করো, 5এরটা উত্তর করো। বলো আবুল হাসান আলী আন-নাদবীর বাড়ি কোথায় ছিল? অপশন দিচ্ছি, সৌদি আরব, দ্বিতীয় হচ্ছে তোমার মিশর, তৃতীয় হচ্ছে তোমার লেবনান, আর 4 নম্বর হচ্ছে তোমার ভারত। বলো। এইখানে দেখো এটা একটা বিষয়, খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কোশ্চেন। সোহফা, সহিফা, সহিফা থেকে সোহফা, ঠিক আছে। এই দেখো সহিফা, এটা কোথা থেকে এসেছে? সূরাতুল আলা থেকে এসেছে, রাইট? সূরাতুল আলা থেকে এসেছে সহিফা। এবার দেখো এখানে সহিফার সঠিক উত্তর হয়ে যাবে তোমার সোহফা, প্লুরাল হবে, ঠিক আছে, বহুবচন হবে সোহফা। কিন্তু যখন সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার হবে, যখন সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার হবে তখন এর প্লুরাল হবে তোমার সিহাএফ হবে, ঠিক আছে, বা সোহাএফ হবে, সরি সোহাইফ হবে, হামজা ফাজির ইফ, ঠিক আছে, সোহাইফ হবে। কখন? যখন সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার করা হবে। সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার করা হলে সোহাইফ হবে, কিন্তু এখানে তোমাদের ইসলামিক ক্ষেত্রে বা কোরআনের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় তাহলে সোহফুন হবে, ঠিক আছে, একদম সঠিক উত্তর আছে। এবার চলে এসো 7 নম্বরটা দেখো। 7 নম্বরকে ফাতহুল মাক্কা প্রবন্ধটি কে রচনা করেছেন? একদম ডাইরেক্ট সিলেবাস থেকে কোশ্চেন। বলো, ডাইরেক্ট সিলেবাস থেকে কোশ্চেন, একদম তোমাদেরকে বারবার বলেছি সিলেবাস আগে মুখস্থ, একদম সঠিক উত্তর আছে, ঠিক আছে। এরপরে চলে এসো কি? এরপর চলে এসো সূরাতুল আলা, এই নবীর কথা। দেখো তোমাদের গতকালকে কিন্তু কুইক রিভিশনের মাধ্যমে একটাই কথা বলেছিলাম, সূরাতুল আলার মধ্যে 2 জন নবীর নাম, তাদের নাম কি বলো? 2 জন নবীর নাম ইব্রাহিম ও মুসা আছে। তোমরা শেষের দিকে দেখবে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, সুহুফি ইব্রাহিম ওয়া মুসা। দেখো এখানে কোথা থেকে এসেছে? দেখো এই যে সাহিফাতুন আমরা দেখলাম না, এই যে সাহিফাতুন আমরা শব্দটা দেখলাম না, এই সাহিফাতুন শব্দটা কিন্তু, এই যে সাহিফাতুন শব্দটা কিন্তু দেখো এখানে 18 নম্বর আয়াতটা পড়লেই তুমি এর উত্তর পেয়ে যেত। ইন্না হাদা লাফি
সোহৌফিল, দেখো লাফিস সোহৌফি শব্দটা আছে, ভালো করে দেখে নেবে। সোহৌফি শব্দটা ওখানেই আছে, যে সরি উত্তর হবে সোহৌফি, একদম 18 নম্বর প্রশ্ন, মানে 18 নম্বর আয়াত থেকে তুলে ধরেছে। বুঝতে পারছো কিরূপভাবে কোশ্চেন করছে, কত সুন্দর লাগছে বলো। 40-এর মধ্যে 39টা নাম্বার কমন, বিশ্বাস করো 40-এর মধ্যে 39টা নাম্বার পুরো হুবাহুভাবে তোমাদেরকে মিলিয়ে দেখে নেবে, তোমাদের হাতে কোশ্চেন আছে। 4th সেমিস্টারে কিন্তু আমরা স্টার্ট করে দিচ্ছি, 1 তারিখ থেকে আমাদের ক্লাস হবে, সিট বুকিং করে নাও তাড়াতাড়ি করে। এরপর চলে আসো সূরাতুল আলা, সূরাতুল আলার শেষে এই যে অলরেডি এটা হয়ে গেছে, ঠিক আছে, ইব্রাহিম ও মূসা। এরপর চলে এসো কাবা গৃহ নির্মাণ কে করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই একই কথা আর কি। কাবা গৃহকে নির্মাণ করেছে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম, তার ছেলে ইসমাইল, রাইট, একদম ঠিক আছে। এরপর চলে এসো ইয়া মা'আশারাল কুরাইশ, তোমাদের কি বলেছিলাম, বারবার ঠুকে বলেছিলাম ইয়া মা'আশারাল শব্দটা দিয়ে 2 বার হবে, একটা হবে তার আবু সুফিয়ান একবার হবে, আর একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। কিন্তু দেখো এখানে ইয়া মা'আশারাল কুরাইশ, কুরাইশ সম্প্রদায়, মা তারাও না, তোমরা কি ভাবছো অথবা তোমরা কি দেখছো, তারা ইয়ারি শব্দের অর্থতে দেখা, কিন্তু এখানে ভাবার কথা হবে, ঠিক আছে, ভাবনা চিন্তা করা। ওকে, মা তারাও না, তোমরা কি ভাবছো, ইন্নী ফাইলুন বিকুম, কি আমি তোমাদের সঙ্গে কি ব্যবহার করব, কি আচরণ করব, তোমরা কি এটা ভাবছো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঠিক উত্তর হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথা থেকে নেওয়া হয়েছে, ফাতহুল মক্কা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা একদম এই মতন খুঁতে পড়তে হবে, তাহলে কিন্তু 10-এর মধ্যে 10 আমাদের কমপ্লিট, পুরো 10-এর মধ্যে 10, যে কোশ্চেনটা দিয়েছে একটা স্টুডেন্ট দিয়েছে 10-এর মধ্যে 10 কিন্তু সে গল্পতে পেয়ে গেল। এবার চলে এসো কবিতার মধ্যে। কবিতা দেখে আছে আমির শুআরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমির শুআরা বারবার বলেছিলাম আহমদ শৌকি, বলো আহমদ শৌকি বেগ কি লিখেছেন, আহমদ শৌকি বেগ কোনটা কবিতা লিখেছেন বলো। আহমদ শৌকি বেগ আল গান্ধী, সরি গান্ধী লিখেছেন, ঠিক আছে, গান্ধী লিখেছেন, গান্ধী কবিতাটা লিখেছেন তিনি। ওকে, গান্ধী কবিতাটা লিখেছেন আহমদ শৌকি বেগ। একে আমির শুআরায় বলা হয়, মানে শায়রদের মানে কবিদের নেতা বলা হয়, অথবা কবিদের লিডার বলা হয়। আর যদি বলা হয় প্রাচীন যুগের কবিতার লিডার কে ছিলেন, প্রাচীন যুগের সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইমরাউল কায়েস হবে, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে এখন আপাতত নেই, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা যে মাহাল্লান নাওয়ারান। আচ্ছা, এই দেখো তোমাদের কি বলেছিলাম যে প্রথম লাইন অ্যাটলিস্ট মুখস্থ করবে, প্রথম কবিতার প্রত্যেকটা 3টা কবিতা আছে, 3টা কবিতার কিন্তু প্রত্যেকে বলেছিলাম প্রথম লাইনটা কমসে কম মুখস্থ করে যাবে। সরাসরিভাবে কিন্তু প্রথম লাইনটা থেকে উপস্থিত এসছে কি নাওয়ার শব্দটা যখনই তুমি পাবে, নাওয়ার শব্দটা যখনই পাবে চোখ বন্ধ করে হাতিম তাই মেরে দাও, বাস আর কিছু দেখার দরকার নাই। নাওয়ার শব্দটা যখনই তুমি পাচ্ছ চোখ বন্ধ করে মেরে দাও হাতিম তাই, একদম সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। শর্টকাটভাবে তোমাদেরকে বলেছিলাম। এরপর চলছে মালুন, এর বহুবচন কি, আমওয়াল, মালুন শব্দের অর্থ হচ্ছে কি সম্পদ, ঠিক আছে, মালুন শব্দের অর্থ কি সম্পদ, এর বহুবচন হবে কি আমওয়াল, একদম ঠিক আছে। চলো এরপরে নেক্সট কি আছে, ওকে, ইয়ারুল বাখিলা সাবিলুল মাল ওয়াহিদাতুন, দেখো একদম দেখো কত সুন্দর। তোমাকে আরেকটা কথা বলছিলাম, নাওয়ার এবং বাখিল শব্দটা দেখবে, নাওয়ার এবং বাখিল শব্দটা যদি দেখতে পাও চোখ বন্ধ করে হাতিম তাই মেরে দিয়ে আসবে, কারণ তোমাদের 3টা কবিতার মধ্যে নাওয়ার আর বাখিল শব্দটা শুধুমাত্র হাতিম তাইয়ের সঙ্গে যুক্ত হবে। তাহলে দেখো হাতিম তাই, কলা হাতিম তাই থেকে নেওয়া হয়েছে, একদম সঠিক উত্তর। এরপর দেখো কি আছে, তলিব, এটা বলেছিলাম কি তলিব ও নশিদ, তোমাদের কবিতাটা আছে, তলিব অথবা তিলমিজ শব্দটা যদি থাকে, তলিব অথবা তিলমিজ যদি শব্দটা থাকে, তাহলে তলিব আর নশিদ থেকে একদম চোখ বন্ধ করে মেরে দাও, যেটা তোমার কামিল কেলানির লেখা, রাইট, একদম ঠিক আছে। এখানে কি আছে, তলিবুন এর শব্দটি বহুবচন কি তুল্লাব, এটাও বলেছি তোমাদেরকে, তুল্লাব এসছে, ঠিক আছে, একদম কারেক্ট, তুল্লাব হবে সঠিক উত্তর। তালিব থেকে তুল্লাব স্টুডেন্ট। ওকে, নাশিতুন অ্যাক্টিভ, নাশিতুন দ্যাট মিন্স অ্যাক্টিভ মানে সক্রিয়, একদম সঠিক উত্তর, ঠিক আছে, নাশিতুন অ্যাক্টিভ বা সক্রিয়, একদম এই ইংলিশে অ্যাক্টিভ বলা হয়। এরপরে কি আছে জামিলুন শব্দের অর্থ কি আছে, জাবালুন আছে, জাবালুন শব্দের অর্থ হচ্ছে পাহাড়, ঠিক আছে, একদম ঠিক আছে, জাবালুন শব্দের অর্থ হচ্ছে পাহাড়। এরপর চলে এসো, কামিল কিলানি জন্মগ্রহণ করেন মিশরে, একদম ডাইরেক্ট কোশ্চেন এসছে, মিশরে জন্মগ্রহণ করেছেন কামিল কেলানি, ঠিক আছে, একদম ঠিক আছে। এরপর চলে এসো, গান্ধী কবিতাটির রচয়িতাকে, একদম সিলেবাস থেকে কোশ্চেন এসেছে, সিলেবাস থেকে কোশ্চেন এসেছে, আগে সিলেবাস কিন্তু মেমোরাইজ করতে হবে। গান্ধী কবিতা লেখা গেছেন কে, আহমদ শৌকি ছিলেন কে, আমির শৌকি একজন বিখ্যাত কবি বা বড় মাপের কবি, আমির শুআরা বলা হয় তাকে, ঠিক আছে। তারপর কি আছে, নাবাতুল কুমে, দেখো এটা কিন্তু কমন পড়েনি, এটা দিইনি, এটা আউট অফ বলতে গেলে আর কি এসছে আর কি, এটা সঠিক উত্তর তোমার গম গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা মানে প্রথম বাঁশ গাছ করেছিল আই ডোন্ট নো, তবে এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার গম গাছ হবে, একদম ঠিক আছে উত্তর। ওকে, এরপর চলে এসো, আমরা কি আসবো সাহিত্যের ক্ষেত্রে, আমরা কিন্তু 10-এর মধ্যে 10 উপরে পেলাম, 10-এর মধ্যে 10 কিন্তু কবিতার মধ্যে পেলাম, অর্থাৎ যদি এই উত্তরটা তোমার যেটা দেখলাম কি আছে জানো,
যে গম কাজটা যদি করে থাকো তাহলে কিন্তু তোমার 20 নাম্বার হয়ে গেছে, ঠিক আছে, 20 নাম্বার এই পর্যন্ত হয়ে গেছে। এরপর চলে এসো আরবি সাহিত্যের ক্ষেত্রে, আরবিক লিটারেচার, এটা তো আরও কমন। বলো আরবি সাহিত্য তোমাদেরকে কি বলেছিলাম, যে কোনো অবস্থায় আরবি সাহিত্য তুমি 10-এর মধ্যে 10 পাবে মানে পাবেই, ঠিক আছে, 10-এর মধ্যে 10 পাবে মানে পাবে একদম। দেখো সঠিক উত্তর কি আছে, আল আদাবুস সগীর। আল আদাবুস সগীর গ্রন্থটি কে লিখেছেন, আদাবুস সগীর, আদাবুল কবির। তোমাদেরকে বলেছিলাম না আদাবুস সগীর এবং আদাবুল কবির গ্রন্থটি কে লিখেছেন, সঠিক উত্তর দেয় তোমার ইবনে মুকাফফাহ, তিনি আদাবুস সগীর আদাবুল কবিরও লিখেছেন, ঠিক আছে। এর কিতাবুল হেওয়ান জাহিজ, একদম সঠিক উত্তর, স্পষ্টভাবে ডাইরেক্ট কোশ্চেন এসেছে, আল জাহিজ, ঠিক আছে, আল হেওয়ান গ্রন্থটি জাহিজ লিখেছেন। আল মাকামা, আল মাকামা লিখে আল হারিরি, একদম ঠিক আছে, আল হারিরি লিখেছেন। মাকামার একটা হারিরি রয়েছে, মানে হারিরির একটা মাকামা বকরে, মাকামা একটা তোমার একটা বিশাল বড় একটা বলতে গেলে কি বলো নোবেল এক কথায়, ঠিক আছে, ইংরেজিতে বলা হয় নোবেল। এরপর চলে এসো আবুল আতাহিয়া। আবুল আতাহিয়া কোন যুগের কবি ছিলেন, আবুল আতাহিয়া আব্বাসি যুগের কবি ছিলেন। দেখো তোমাদের কি বলেছিলাম যে তোমাদের যে 3rd সেমিস্টারে আছে ইউনিট 3টা, সেখানে শুধুমাত্র আব্বাসি যুগেরই কবি আছে তোমাদের, মানে সকল মানে সবটি যতগুলো লিটারেচার আছে সবটি কিন্তু আব্বাসি যুগের কবি আছে। যখনই তোমাদের ওখান থেকে কোনো কোশ্চেন আসবে চোখ বন্ধ করে আব্বাসি যুগকে মেরে দিবে, একদম সঠিক উত্তর। পরে 25 নম্বরটা দেখো, শায়রুল খামর, একদম স্পষ্টভাবে তোমাদের কোশ্চেন এসছে, আবু নওয়াজকে বলা হয় শায়রুল খামর বলা হয়, সঠিক উত্তর। এরপরে কি আছে, কবি আবুল আতাহিয়া এর পেশা ছিল, একদম কবি আতাহিয়ার পেশা ছিল, এটা কিন্তু তোমাদের বলাকার বইয়ে দেয়নি, এটা তোমাদের এ থেকে দিয়েছিলাম, দলিলুল ইখতিবার ওয়া তানাফুজ, আমার কাছে একটা বই আছে, সেই বইটা থেকে তোমাদের দেখবে একটা সামারি, একটা মূলক দিয়ে তোমাদের কবিতা এইটা দিয়েছিলাম, সেখান থেকে তোমাদের স্পষ্ট বলেছিলাম যে তিনি কুমারের কাজ করতেন প্রথম বাল্যকালে বা মানে প্রাথমিক জীবনে। কিন্তু আল জাহিজের পুরো নাম কি, এগুলো তো বলেইছিলাম, আসবেই কিন্তু পুরো নাম 1 থেকে 2টো কোশ্চেন আসবেই। দেখো এসে সঠিক উত্তর হচ্ছে তোমার আবুল হাসান আমর বিন বাহার, ঠিক আছে। তবে যাই হোক তোমাদের উপর যথেষ্ট পরিমাণে মায়াদয় করেছেন, কিন্তু অপশনগুলো অ্যারাবিকে দেয়নি, বুঝতে পেরেছো, কিছু কিছু দিয়েছে, তবে অনেক কোশ্চেনগুলো খুব সহজ হয়েছে, ঠিক আছে, বাংলাতে দিয়েছে। কিতাবুল বুখলা, তোমাদের কি বলেছিলাম, কিতাবুল বুখলা জাহিজ, একদম দেখো জাহিজের থেকে 2টো বইয়ের কথা দিয়েছে, জাহিজ থেকে 2টো বই এসেছে, বুঝতে পেরেছো, বইগুলোর নাম প্রত্যেকটা কিন্তু সাহিত্য থেকে তোমাদের বইগুলোর নাম আলাদা আলাদা করে কিন্তু তৈরি করে দিয়েছিলাম। আব্বাসি যুগের শ্রেষ্ঠ কবি কি, 1000বার মাথা ঠুকে ঠুকে বলেছিলাম তোমাদের কি, মুতানাব্বি। আব্বাসি যুগের শ্রেষ্ঠ কবি কি, মুতানাব্বি, বারবার বলেছি। কবি আল মুতানাব্বির শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন, শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন সাইফুদ্দিন, একদম সঠিক উত্তর, ঠিক আছে। এরপর চলে এসো কি আছে, তাহলে ওখানে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে গেলে 30 নাম্বার কিন্তু তুমি পেয়ে গেছো, যে কোশ্চেনটা পাঠিয়েছো, নাম উল্লেখ করছি না, ঠিক আছে, নাম উল্লেখ করছি না, নাম জানি স্টুডেন্টের নাম, ঠিক আছে, উল্লেখ করছি না। 30 নাম্বার আলহামদুলিল্লাহ তোমার কমপ্লিট। এবার চলে এসো গ্রামারের ক্ষেত্রে, আমরা দেখি গ্রামারের ক্ষেত্রে কি বলছে, আল ফেল, এত সহজ কি বলবো বলো, ফেল মানে তো ক্রিয়া, ভার্বের ক্ষেত্রে ব্যবহার হতে, তাই না, একদম সঠিক উত্তর কি আছে, অপশন হয়ে যাবে তোমার সঠিক উত্তর, ঠিক আছে, ফেল মানে ভার্ব হয়ে থাকে। এরপরে কি আছে, নামবাচক শব্দ, দেখো এত সহজ শব্দ, নামবাচক, এত সহজ কোশ্চেন, নামবাচক শব্দ বারবার বলেছি ইসিম হবে, যখন নামবাচক শব্দ থাকবে ইসিম হবে, একদম সঠিক উত্তর করেছো। মুসলিমুন কিসের উদাহরণ, একদম জুমলা জামা মুজাক্কার সালিম, হ্যাঁ ঠিক আছে, জামা মুজাক্কার সালিমের উদাহরণ হবে মুসলিমুন, ঠিক আছে, জামা মুজাক্কার সালিম, একদম ঠিক আছে। আর মুসলিম মাতুন যদি থাকতো, মুসলিম মাতুন, তাহলে জামা মুয়ান্নাস সালিম হয়ে যেত, বুঝতে পারছো, জামা মুজাক্কার সালিম, একদম ঠিক আছে। এরপর চলে এসো জুমলা ইসমিয়া, 1000বার বলেছি জুমলা ইসমিয়া, মাদ্রাসাতুন, গতকালকে যে তোমাদের কুইক রিভিশন হয়েছিল এই উদাহরণটাই তোমাদেরকে দিয়েছিলাম একটা, ঠিক আছে, সরাসরিভাবে এই উদাহরণটাই তোমাদের ছিল আর কি, জুমলা ইসমিয়া কি, মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু কাবীরাতুন, একদম ঠিক আছে, আল মাদ্রাসাতু কাবীরাতুন। তারপর কি আছে, আল আমর আদেশ সূচক, একদম ঠিক আছে, আদেশ সূচক কি আছে, দেখো তোমাদের কি যখনই আদেশ দিবে কোনো কিছুর ক্ষেত্রে, কাউকে যখন আদেশ দিবে সেক্ষেত্রে কিন্তু কি হবে, শেষের ওয়ার্ডটা কিন্তু সাকিন হয়ে যাবে। দেখো ভালো করে চোখ খুলে দেখো তো, সাকিন আছে এখানে, জজম আছে এখানে, ভালো করে চোখ খুলে দেখো, ইযহাব আদেশ করছে, ইযহাব আদেশ করছে তো, ইয়েস, এটাই হচ্ছে আমর, একদম সঠিক উত্তর। এখানে কি আছে, যাহাবা, এটা তোমার ফেল হয়ে যাবে, এটা হবে না। কি আছে, আকালতু, আচ্ছা আকালতু খুব সুন, আমি খেলাম, এটা কোনো আদেশ করছে না, এটা লা আযহাবু, এটা গেলাম, এটা নাহির ক্ষেত্রে, ঠিক আছে, এটা লাই নাফি, সরি তোমাদের যে লাই ফেলে মাঝি, সরি এই মুজারে কি যেন ছিল তোমাদের সিলেবাসটা গো, নওয়াসিবুল, সরি ফেলে, আমরা ফেলে নাহি, হ্যাঁ ফেলে নাহি, এটা ফেলে নাহি আছে, ঠিক আছে, ফেলে নাহির ক্ষেত্রে তোমাদের দিয়েছে, এটা ফেলে নাহি থেকে দিয়েছে। এরপর চলে এসো ট্রান্সলেশনের ক্ষেত্রে, তার মানে 5 কমপ্লিট হয়ে গেছে, 35 নম্বর সঠিক হয়ে গেল। এরপর চলে আসবো তোমার
36 এই নাম্বারটা দেখো কি আছে, আমি একজন ছাত্র, খুব সহজ দেখো, আমি একজন ছাত্র, আনা তালিবুন, আনা তালিবুন, একদম ঠিক আছে, ঠিক আছে, আনা তালিবুন, আমি একজন ছাত্র। এরপর কি আছে, এই কলমটি নতুন, এই কলমটি নতুন, এর আরবি কী হবে, হাজা কালামু জাদিদুন, একদম ঠিক আছে, ঠিক আছে, হাজা মানে দিস, ঠিক আছে, এই কলম, হাজা মানে দিস, আর কালাম মানে কি কলম, ওকে কলম। এরপরে কি আছে, জাদিদ মানে নতুন, ঠিক আছে, জাদিদ মানে নতুন, একদম ঠিক আছে। এরপরে দেখো 37 নম্বরের পর 38 নম্বরে এসো, কি আছে, সে একজন ছাত্রী, এর আরবিতে অনুবাদ করো, সে একজন ছাত্রী, দেখো ছাত্রী বলেছে, মুয়ান্নাসের ক্ষেত্রে অর্থাৎ মহিলার ক্ষেত্রে সর্বদাই কিন্তু গোলতা হবে, অথবা কিন্তু এই মতন তাটা ব্যবহার হবে সর্বদাই কিন্তু শেষের দিকে, ঠিক আছে, গোলতা ইউজ হবে। তাহলে দেখো তো এখানে কি আছে, গোলতা এখানে নাই, কেটে দেবো, এখানে গোলতা নেই, কোথায় দেবো, কেটে দেবো, কেটে দেবো, একদম এখানে দেখো হিয়া তিলমিজাতুন, বা শেষ কথা একদম গোলতাটা দেখলো আর কি, তোমাদের এটা শর্টকাটভাবে তুমি এখানে পেতে পারো। তার পাশে দেখো হুয়ার ক্ষেত্রে কিন্তু মুজাকারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, হিয়া কিন্তু মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হতে হবে, কিন্তু দেখো হিয়া তিলমিজুন আছে, তিলমিজাতুন হতে হবে, শেষে কিন্তু গোলতা হতে হবে, ঠিক আছে, এটাও কেটে যাবে। আনা তিলমিজুন মানে আমি ছাত্র, এটা তো হবেই না, এটা সঠিক উত্তর, একদম ঠিক আছে, 38 নম্বর উত্তর সঠিক আছে। এরপর দেখো কি আছে, 39 দেখো, গাছটি বড়, আজ সাজারও কাবিরুন, গাছটি বড়, একদম ঠিক আছে, আজ সাজার, সাজার শব্দের অর্থ হচ্ছে তোমার গাছ, আর কাবির শব্দের অর্থ হচ্ছে বড়, বিগ, একদম ঠিক আছে। এরপরে দেখো 40 নম্বর কি আছে, আনা আজহাবু, দ্যাট মিনস তোমার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মুজারের ক্ষেত্রে এসছে, সঠিক উত্তর আমি বাজারে যাচ্ছি হবে, বাজারে যাচ্ছিলাম হবে না, ঠিক আছে, এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। আনা আজহাবু যখন পড়বে তোমরা, জাহাবা ইয়াজহাবু, তোমরা এটা পড়েছো না, ওই ফেলে মুজারের সেগা থেকে এটা এসছে, ঠিক আছে, ফেলে মুজার থেকে বের করেছে, বেশ খুব সুন্দর, 40-এর মধ্যে 40 সঠিক উত্তর তুমি করতে পেরেছো, খুব সুন্দর। যদি উপরে কোশ্চেনটা যদি ভুল না থাকে তাহলে আলহামদুলিল্লাহ 40-এর মধ্যে 40, এবং তোমার হয়ে যাবে 10-এর মধ্যে 10, তো তোমাকে স্কুল থেকে দিয়েছে, তার মানে 50 হয়ে গেল। নেক্সটের জন্য প্রিপারেশন লেগে যাও, ইনশাল্লাহ মনে রাখবে 95+ আরবিতে যে কোনো অবস্থায় আসবেই তো আসবেই। এবং সকলকে বলছি ভর্তি হতে চাইলে কিন্তু অবশ্যই বিকাশ সাইকোর সঙ্গে যোগাযোগ করো, অনলাইনে সমস্ত সাবজেক্টের ক্লাস, শুধুমাত্র অ্যারাবিক নয়, প্রত্যেকটা সাবজেক্ট, যেমন করে আমাদের এখানে ইংলিশ পড়ানো হয়, বেঙ্গলি পড়ানো হয়, ফিলোসফি পড়ানো হয়, এডুকেশন পড়ানো হয়, পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়, অ্যারাবিক পড়ানো হয়, সংস্কৃত পড়ানো হয়, হিস্ট্রি পড়ানো হয়, এই সকল সাবজেক্টগুলো প্রত্যেকটা মানে সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা টিচার রয়েছেন। তোমরা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যদি চাও আর কি অনলাইনে ক্লাস করতে পারো, অবশ্যই তোমাদের সমস্ত ক্লাস কবে কী হবে, রুটিন কী হবে, কত ফিজ আছে, সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে বলে দেওয়া হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8100191916, 8100191916, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 8100191916, এই নাম্বারে অফিসিয়াল নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ।